আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের জন্য জাতীয় সড়কের পাশে তৈরি করা হলো অস্থায়ী ধর্মশালা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসন্ন গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে যাত্রী এবং ভক্তদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে সংযুক্তকারী রাজ্য সীমান্ত ডুবুরিহি চেকপোস্ট থেকে 5 কিলোমিটার গিয়ে চন্দ্রচূড় মন্দির পার করে জাতীয় সড়কের পাশে আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অস্থায়ী ধর্মশালা তৈরি করা হয়েছে, যেখানে থাকা খাওয়া সহ মেডিকেল সুবিধা রয়েছে। এদিনের এই অস্থায়ী ধর্মশালা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মহাশয়। শনিবার বিকেল 4টের সময় এই ধর্মশালা তিনি ফিতে গেটে উদ্বোধন করেন। তাছাড়া সমস্ত জায়গা ঘুরে দেখেন যাতে আগত কোনো যাত্রীদের কোনো অসুবিধা না হয়। তিনি জানান যে গঙ্গাসাগর মেলায় সারা দেশ থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফে বাড়ি সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি অস্থায়ী ধর্মশালা তৈরি করা হচ্ছে, যেখানে ভক্তদের পরিষেবার জন্য টয়লেট, চিকিৎসা পরিষেবা, পানীয় জল এবং রাত্রি বিশ্রাম সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা পাওয়া যাবে। যাত্রী ও ভক্তরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন সেজন্য স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। তিনি জানান যে গত বছর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ধর্মশালা তৈরি করা হবে, 24 ঘন্টার জন্য খোলা থাকবে এবং গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর 2 থেকে 3 দিনের জন্য ক্যাম্পে ফিরে আসা ভক্তদের পরিষেবা চালু করা হবে। যদি কোনো ভক্তের স্বাস্থ্যের অবনতি ঘটে থাকে তাহলে চিকিৎসকের ব্যবস্থা রয়েছে পুলিশের ব্যবস্থা। রাতেও অনেক বাস এখান দিয়ে যাতায়াত করে, সেজন্য বাসে উঠে ভক্তদের জন্য এখানে সব ধরনের সুবিধা রয়েছে। এদিন মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলর ও তৃণমূল কর্মী সমর্থকরা। যদি এই মাছটা বাধাই আছে দাদা আজকে আমাদের এই যে নির্দেশে আমরা গত বছর থেকে যারা গঙ্গাসাগর মেলার পুণ্যার্থী যারা এই রাস্তা দিয়ে যায়, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোর যে সমস্ত মানুষেরা গঙ্গাসাগরে যান তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণেই আমরা এই ক্যাম্পটা করি। ক্যাম্পটার থেকে আমরা পরিষেবা দিই, তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা থাকে। কেউ যদি রাত্রি বাস করতে চান বা রেস্ট নিতে চান তার জন্য আমরা ব্যবস্থা করি। এখানে পুলিশের ক্যাম্প থাকে, এখানে মেডিকেল ক্যাম্প থাকে, ডাক্তারদের মেডিকেল ক্যাম্প থাকে। যদি কেউ অসুস্থ হয় তাকে সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা করার ব্যবস্থা করি। এবং সর্বোপরি এখানকার যারা আশেপাশের আমাদের ভাই বোনেরা আছেন, মানুষ আছেন, তারা প্রচুর মানুষ, শয়ে শয়ে মানুষ এখানে কিন্তু এই সেবার কার্যে লিপ্ত থাকে এবং সারাদিন সারা রাত 24 ঘন্টা এই ক্যাম্পটা খোলা থাকে। কারণ অনেক সময় রাত্রিবেলাতেও বাস এদিক দিয়ে যাতায়াত করে, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এটা সবসময় খোলা রাখি। কতদিন থাকবে এই গঙ্গাসাগর মেলা শেষ হবে, তারপরেও আরও 2 দিন 3 দিন আমরা এটা রাখি, যতদিন পর্যন্ত না তারা ফেরত। দাদা, দেখা যাচ্ছিল আগেরবার যে তুলনায় ভিড় হয়েছিল এইবার কি সেই তুলনায় তার থেকেও বেশি ভিড় মনে করছেন? দেখুন, সেই ভিড় তো হওয়া উচিত, কিন্তু যেভাবে আমাদের রাজ্যে এখন এসআইআর এর কাজ চলছে, যেভাবে মানুষ ভীত এবং সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে ভাষাভাষী ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকেই বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা হচ্ছে, তো সেটা তো একটা প্রতিবন্ধকতা আছে। এখানে ছাড়া আর কোথাও ক্যাম্প করবেন আপনারা, মানে আমাদের জেলায়? না, আমাদের এখানে যেহেতু এন্ট্রি পয়েন্ট, অন্য রাজ্যের থেকে এখানে ঢুকেই এই জায়গাটা, সেই জন্য আমরা এখানে। আগের বছর দেখা গেছিল ওখানেও একটা হয়েছিল, ডুবুরিতেও একটা করেছিলেন আপনারা আগের বছর বোধহয় কর্পোরেশন থেকে। ঠিক আছে, এটা গঙ্গাসাগর মেলার একটা কমিটি আছে, আমাদের সেবা সমিতি আছে, সেই সেবা সমিতির থেকে করা হয়।